কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে। বাংলাদেশের রাজনীতিতে জমে উঠছে নতুন উত্তাপ। জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় নির্বাচন চাই। এই দাবিতে আবারও সরব হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক ইসলামপন্থী রাজনৈতিক দল। জনগণ যদি সন্তুষ্ট না হয়, নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাবে। এই চরম সতর্কবার্তা এসেছে সরাসরি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কণ্ঠে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই না করে জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, তাহলেই বোঝা যাবে নির্বাচন কমিশন সত্যিই নিরপেক্ষ কিনা। তার কথায়, গণতন্ত্রে যদি সত্যিই আস্থা থাকে তবে স্থানীয় সরকারের শূন্যস্থান পূরণ করতে হবে জনগণের ভোটে, নয়তো এই ইসি জনগণের আস্থা হারাবে। কোনো দলকে যদি সুযোগ দেওয়া হয় আমরা কিন্তু তা মানব না। 18 কোটি মানুষকে সমান সুযোগ দিতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির চরমনাই পীর মুফতি ফয়জুল করিম ঘোষণা দিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, আগে সংস্কার পরে নির্বাচন। তিনি আরও বলেন, গুন্ডামি মার্কা নির্বাচনে জনগণ আর বিশ্বাস রাখে না। শিগগিরই তাদের ঘোষণা আসছে, মার্চ ফর ঢাকা কর্মসূচি। তাদের বার্তা পরিষ্কার, কোটি কোটি মানুষ ঢাকায় জমা করব, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। বিশেষ দলকে সুবিধা দিতে যারা শহীদদের রক্ত নিয়ে বেইমানি করবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক পরিণতি। এদিকে ইসলামী আন্দোলনের সাথে সংলাপে গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল কিছু বিষয়ে একমত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার আর ফ্যাসিস্ট কালো টাকার কারবারিদের বিচার। শুধু জামায়াত বা ইসলামী আন্দোলন নয়, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টিও একই দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াই সময়ের দাবি। তবে এখনও বিএনপি এই দাবির পক্ষে নয়। ইসলামী দলগুলোর ভাষায়, সরকার যদি বিএনপির কথায় চলে তাহলে তারা হার্ডলাইনে যাবে। এই অবস্থায় জাতীয় নির্বাচনের আগে মাঠ উত্তপ্ত হয়ে উঠছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। কেউ চাইছে এসিড টেস্ট, কেউ বলছে আগে সংস্কার তারপরই নির্বাচন। এই বিতর্ক আর দাবির কেন্দ্রবিন্দুতে এখন গণতন্ত্র। প্রশ্ন একটাই, এই ইসি আদৌ সক্ষম কিনা তা প্রমাণের সুযোগ কি পাবে, নাকি ফের শুরু হবে একতরফা নির্বাচনের পুরনো নাটক? দেশজুড়ে শুরু হয়েছে প্রশ্ন, উত্তরের অপেক্ষায় পুরো জাতি।